দে সবই করে। আর এখন তো মেয়েরা চুল কেটে দেয়, জিন্স পরে, সবই করে। মানে এখন মেয়েরা ছেলে সাজে আর ছেলেরা মেয়ে সাজে, বুঝেছো রিয়াদ ভাই? তো এটা কোনো ব্যাপার নয়, যে যার নিজের নিজস্বতা। খারাপ লাগেনি, ভালোই লাগছে। তবে কি বলতো, মানে আমরা তো এরকম ছেলেদেরকে দেখতে অভ্যস্ত নই, তাই। কিন্তু খারাপ লাগেনি। তো যে গান গাইছে তোমার ভিডিওতে সেটা কে? হাবিব ওয়াহিদ? হাবিব ওয়াহিদ। ভালোই লাগছে, খারাপ লাগেনি। বুঝেছো রিয়াদ ভাই? তো চলো, সবাই আমাকে টাটা করে দাও যারা যারা আছো। ওয়াও, আমার টপ জিরো। আমার টপ জিরো। যারা যারা আছো প্লিজ টাটা করে দাও। আমি এবারে বিদায় নেব। টাটা করে দাও, টাটা করে দাও, যারা যারা আমার লাইভে আছো টাটা করে দাও। কেউ যে টাটাই করেনি গো। টাটা করে দাও, টাটা। আমার নাকে নাক ঠাসা পড়তে ইচ্ছে করছে কিন্তু। নাক ঠাসা মানে কি গো? সব থেকে বড় কথা কি জানো, আমি এগুলো পছন্দ করি না, কিন্তু যেহেতু একবার আমার দুবার নাক ফোটানো, জানো তো। যেহেতু ছোটবেলায় আমি জানতাম না, আমার মা নাক কান ফুটিয়ে দিয়েছিল, মানে তখন খুব ছোট ছিলাম। তারপর আমি ছোটবেলায় এরকম নাকের এটা খুলে 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 আমার এটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাওয়ার পর এখানে না একটা দাগের মতো হয়ে গেছিল, খুব বাজে লাগছিল। তারপরে আমি কি করলাম, আমি তখন বাধ্য হয়ে ওই নাকের যে দাগটা, ওই যে নাক যে প্রথম ফোটানো হয়েছিল ছোটবেলায়, সেটা তো আমি বন্ধ করে দিয়েছি। মানে আমার পছন্দ ছিল না বলে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর এত বাজে লাগতো, এখানে না একটা কালো দাগ হয়ে থাকতো। তো বড়বেলায় তখন নাকের এটা মোটা হয়ে গেছে, বড়বেলায় আমাদের একজন পরিচিত ছিল, সে আমার নাক ফুটিয়ে দিয়ে, মানে সে আমাকে ছুঁচ ঢুকিয়েছে। কিন্তু ছুঁচটা ঢুকেছে একটু, কিন্তু ছুঁচটা আর বের করতে পারছে না সে। সে ভয়ে ভাবছে কি করে, আমার চোখ দিয়ে ঠস 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 জল বেরাচ্ছে, কিছুতেই ছুঁচটা সে বের করতে পারছে না। আমি নিজে একা এই রকম করে ছুঁচ ফুটিয়ে নাকে ছুঁচ ফুটিয়েছি, আমি নিজে একা। পুচু জানিস, পুচু, তোর হচ্ছে দীপ্তি মাসির মা, শুনবি ঘটনাটা, বলবে বাপি, বাপি আর বনিকে জিজ্ঞেস করে বলবে। দীপ্তি মাসির মা দ্বিতীয়বার নাক ফুটানো, ওই যে ওই দাগটা বন্ধ করার জন্য দ্বিতীয়বার নাক ফুটাতে গিয়েছিলাম দীপ্তি মাসিদের ঘরে। সে দিদিমা, মানে দীপ্তি মাসির মা, হাফ নাক ফুটিয়ে, আর সে ছুঁচ বের করতে পারছে না, মানে হাফও ঢুকেনি একটু। দিয়ে আমি এত কাঁদছি, আমার চোখ দিয়ে ঠস ঠস করে জল বেরাচ্ছে, আমি কিন্তু স্টিল বসে আছি, নড়িয়ানি চড়িনি। কিন্তু সে ভয় পেয়ে গেছিল। তখন আমি নিজে আমার ছুঁচ দিয়ে নাক ফুটিছি। আর নাক ঠাসা মানে কি বন্ধু হচ্ছে, এটাই শুনতে চাইছিলাম লাস্টে তোমার মুখ থেকে। তোমার টাবজি। আচ্ছা, পরাণ ভাই আছে, সবাই কি আমার ঘটনাটা শুনলে, গল্পটা শুনলে? মেহমুদ ভাইকে বলছি, মেহমুদ ভাই তুমি আমার গল্পটা শুনলে? আমার এগুলো একদম পছন্দ নয়। আমি প্রথমবারে ভুল করেছি, প্রথমবারে তো ছোটবেলায় আমার মা নাক ফুটিয়ে দিয়েছিল, সেই নাকটাকে বন্ধ করেছি, বন্ধ করার পর নাকে কালো হয়ে গেছিল, তার জন্য আবার নাক ফুটালাম, ওই জন্য পড়ছি আমি। আমার এগুলো একদমই পছন্দ নয়। পরাণ ভাই আছে, অ্যাড অ্যাড অ্যাড, কে জানে আমার কথা কেউ শুনতে পেলো কি না পেলো। তো সবাই আমাকে টাটা করে দাও। আমি এক্ষুনি চলে যাব, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এক্ষুনি চলে যাব, সবাই একটু টাটা করে দাও। শুনতে পেলে মেহমুদ ভাই?